লাভে কন্ট্যাক্ট ম্যারেজে যে সোল জন্মায় সেই সোল মিডিয়াম কোয়ালিটির সোল জন্ম নেয়। আর বিফোর ম্যারেজে যে সোল জন্মায় সেগুলো সন্তান হয় না, সেগুলো শয়তান হয়। যদি অ্যাবর্শন হয় বিফোর ম্যারেজে, তাহলে যে সোল পরবর্তীকালে আসে সেগুলো একই হয়। সন্তান মানে সমতান, স্বামী এবং স্ত্রীর উভয়ের তান সমান, তাই সন্তান। আর ডিভাইন লাভের যদি সোশ্যাল ম্যারেজ হয় তাহলে সেই ক্ষেত্রে স্টারের জন্ম হয়। এই ডিভাইন লাভ যদি কোনোভাবে ক্যান্সেল হয়, অর্থাৎ যদি সেটা বিরহে পর্যবসিত হয়, তাহলে সেই দুটো বডি বিনষ্ট হয়, অর্থাৎ ধীরে 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 তারা মৃত্যুর দিকে এগিয়ে যায়। কেউ কাউকে কোনো অবস্থায় ভুলতে পারে না, এটা সাইকোলজির কথা। এই কারোর হয়তো কিছুদিনের জন্য বন্ধ থাকলো, আবার কিছুদিন পরে ভীষণ আকার ধারণ করলো, তারপরে মুমূর্ষু অবস্থা এবং শেষে মনের সঙ্গে দেহের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়ে একটা বাজে পরিস্থিতি হয়। মন দুষ্ট হলেই জানিস ব্যাধির আতাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। সুতরাং সেই মন তার ভারসাম্য নষ্ট করে হৃদয়ের সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন করে দেহটাকে আলাদা করে দিয়ে বিনাশ ঘটায়। আর এর থেকে কিছুটা রেহাই পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? দুটো ব্যায়াম। একটা হচ্ছে আমি যেভাবে বসে আছি এইভাবে আজ্ঞাচক্রে মন রেখে চোখ বুজে ধীরে ধীরে মনকে পূর্বোক্ত প্রদীপ শিখার মতো ওই আজ্ঞাচক্রের উপরে স্থাপন করে আস্তে আস্তে ধ্যানের অভ্যাস করা। এবং ধীরে ধীরে এই অভ্যাসটা যদি পর্যবসিত হয়, ভিতরে যদি বসে যায়, হৃদয়ের মধ্যে যদি গেঁথে যায়, তাহলে হৃদয়ের থেকে সাড়া পাওয়া যায়। এই অনাহুত নাদ ধীরে 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 অগ্রসর হতে থাকে আজ্ঞাচক্রের দিকে। তার ফল কি হয়? সেই জাতকের বেশ কিছুদিন বেঁচে থাকার মতো রসদ হয়, রসদ তৈরি হয়। আর একটা ব্যায়াম কি? আমি বসে আছি, আমার এই লিভারের উপর থেকে এইটুকু কাঁপবে না, খুব কম। আমার শ্বাস নিতে হবে। কিভাবে? লাংস, হার্ট, এই দুটোর থেকে আমার বায়ুটা অতিশয় ক্ষিপ্তভাবে বেরোবে, দ্রুত বেরোবে। এইভাবে প্রথম যে যতটুকু পারো করবা। কেউ 10, 20, 30, 100% পর্যন্ত করতে হবে, অর্থাৎ 100 বার পর্যন্ত করতে হবে। আর লম্বা লম্বা শ্বাস নিয়ে এরকম 10-20 বার করতে হবে। তাহলে কি হবে? তোমার শরীরটা মন এবং হৃদয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে বেশ কিছুদিন তোমাকে, যদি তুমি ডিভাইন লাভের মধ্যে থাকো, তাহলে বেশ কিছুদিন তোমাকে একটা রসদ যোগাবে, অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর একটা প্রয়াস চালাতে পারে। তাতে কিছুদিন বেঁচে থাকতেও পারো তুমি। তোমার তখন যে বিরহটা থাকবে তাকে তুমি বলতে পারো যে আমার এই বিরহ থাক আমার প্রাণে, সুর হয়ে তা উঠুক বেজে গানে গানে। এতে যে দোলা লাগে হৃদয়ে পুলক জাগে, মরণও যায় ভেসে এক সুখের টানে। দিয়েছ তুমি বলে যতনে রাখবো তুলে, এটা যে আমার শুধু, না যায় যেন কারো মনে। বিরহ কেড়ে নিলে বাসি দুই আখি জলে, পূজা না হবে সারা রাত্র দিনে, আমার এই বিরহ থাক আমার প্রাণে।